আম্মু সারপ্রাইজ আপনার জন্য খিচুড়ি প্লেট বৃষ্টির দিনে দেখেন অনেক সুন্দর করে রান্না করছি। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। দাঁড়ান আমি আপনাকে খাওয়াই দিই। তুমি খাবে? আমি এটা খাবো। কোনটা খাবে? দাঁড়াও। বিসমিল্লাহ। হুম। তারপর আরাতকে খাওয়াই দিই একটু। এটা খাবো। এটা খাও। দাদু খাচ্ছে না? আমি খাওয়াই দিই। জোরে বলেন কি বলতেছেন? খুব মজা হয়েছে। আম্মু আসতে বলতেছে, একদমই সাউন্ড নাই। বেগুন ভাজা দিয়ে। আকিব চলে আসো, আমরা সবাই মিলে খাবো। আসসালামু আলাইকুম, আমি অনন্যা, আকিব অনন্যা পেজ থেকে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। আর বাইরে প্রচুর বৃষ্টি, ওয়েদার ডিমান্ড যেহেতু খিচুড়ি আর মাংস, আর ওই জন্য আমি আজকে রান্নাবান্না করতে সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকে রান্নার জন্য আমি চুজ করে নিয়েছি মুরগির মাংস, খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা, সাথে থাকবে একটা আচার। ফার্স্টে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। আগে মুরগিটা ভেজে নিব, কারণ ভাজা মুরগিটা খেতে খুব বেশি মজা লাগে। ভাজার পর যে ভুনা মাংসটা হয় এটা মজা লাগে। এগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন লবণ একটু মরিচ বাটা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আপনাদের রান্না করতে করতে যদি গরম লাগে, এরকম একটা ছোটো ফ্যান নেবেন, মুখের সামনে ধরবেন, শান্তি লাগবে। যেহেতু আমি ভয়েস দিচ্ছি আর আমি ফ্যান ছাড়তে পারতেছি না, আর চুলা জ্বলবে, এই জন্য আমি একটা ফ্যান রেখেছি। মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে ফেলতেছি। এখানে এখন আলু ভেজে নিব। অনেকে খিচুড়িতে আলু পছন্দ করে, আকি অনেক বেশি পছন্দ করে, এই জন্য আলু দিচ্ছি। ওর জন্য আলু দিব। এটা তোলার পরে আমি আলুটা ফ্রাই করে নেব। আর আমার কাছে আলু ভেজে দিতেই খুব বেশি মজা লাগে, কেন জানি না উপরে একটা ক্রিস্পি থাকে। এবার ভাজা হলে তারপর আমি মাংসটা রান্না করে ফেলব। আমি অনেকক্ষণ কষাবো, যত বেশি কষাবেন তত বেশি রান্নার টেস্ট হবে। উপরে যখন তেল উঠে যাবে তখন আমি মাংসগুলো দিব। কষানোর পর দেখবেন যে উপরে একটা তেল উঠবে, মনে করবেন যে তখন পুরোপুরি একদম কমপ্লিট কষানো। মানে রান্নার একটা সিস্টেম আছে, কষাইতে কষাইতে যখন উপরে একটা লেয়ারের তেল চলে আসবে তখনই মনে করবেন যে আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই যে আস্তে আস্তে তেল উঠতেছে। আমারটা হচ্ছে যে চিকেন কষা নাম দিয়েছি, চিকেন আচারি কষা। মুরগিগুলো দেওয়ার পরও আমি অনেকক্ষণ কষালাম। কষানো শেষ করে এখন একটু পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে রান্না করবো, একসাথে অনেকগুলো পানি দিব না। আমি কিন্তু হাই হিটে রান্না করব। হাই হিটে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম। আর এখানে আমি বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করব, তো এই জন্য আমি এখানে মেখে নেওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি। মেখে রেখে দিব, তারপর ফ্রাই করে নিব। মুরগি হওয়ার পরে এগুলো ফ্রাই করে নিব। একটা গ্রান আসছে, হয়েও গিয়েছে একদম। দেখেন মাখা মাখা রেখেছি, খুব সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে। এখন এটা হতে হতে আরেকটু হবে, হতে হতে আমি চলো খিচুড়িটা রান্না করে ফেলি। ওখানে তো আমি মুরগি রান্না করতেছি, আর এদিক দিয়ে যেহেতু আমাদের টাইমটা মানে হাতে খুবই কম, আর 10টা বেজে গিয়েছে, এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এখন। আর এই চুলায় আমি এখন খিচুড়ি বসাই দিব, এই জন্য পরিমাণ মতো ঘি দিচ্ছি। একদম ঘি দিয়ে রান্না করবো আজকে খিচুড়িটা। ঘির মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নিব। ঝরঝরা খেতে পছন্দ করে আগে, এই জন্য আমি ভাজা ভাজা করে নিছি, যাতে রান্নার পরেও ঝরঝরা থাকে। এখন এখানে আমি পানি দিয়ে দিব, যেহেতু আমি এখানে চাল টাল সব কিছু মিলে 2 পট দিয়েছি, ওই হিসাব করে আমি এখন পানি দিব, ঢেকে দিব। তারপর একটু যখন পানি কমবে তখন আমি হিটটা লো করে দিব। এখন আমার যে হিটটা আছে ওইটাই আনা। ঠিক আছে, চলো ওখানে আমি বেগুন ভাজা করবো।
হচ্ছে, চলে আসলাম বেগুন ভাজা করতে। এখনই মনে হচ্ছে খাই ফেলি, দেখো কি লোভনীয় লাগছে না। এখন আর কিছুর একটা টেকনিক আছে, আর মেয়েদের 99% টেকনিকটা কিন্তু রান্নার মধ্যে খাটাইতে হয়। একটা মেয়ে কিন্তু রান্না জানতেই হবে, রান্না না জানলে কিন্তু বিয়ে করা যাবে না, কারণ ভালোবাসা চলে যাবে, পেটে খোঁজা যাবে না। আচ্ছা, আমার সব রান্না কমপ্লিট। খিচুড়ি দেখো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই তো মুরগি ভুনা, এখানে সালাদও কাটছি, মিক্স সালাদ, সব ধরনের সালাদের জন্য যা যা লাগে সবই আছে। আর এখানে বেগুন ভাজা। এই তো এখন সুন্দর করে আমি সার্ভ করে নিব। শুধু রান্না করলে হবে না, সার্ভের একটা ব্যাপার আছে। আর এটা আমি কার জন্য সার্ভ করতেছি একটু পরেই জানতে পারবেন। এই তো এখন সুন্দর করে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে, এই যে সুন্দর করে আমি রেস্টুরেন্ট স্টাইলে একদম প্লেটটা সাজাই নিব। আর এখানে একটা বেগুন ভাজা দিয়ে দিচ্ছি সাইডে। তারপরে এখানে মাংস দিব একটা, এই যে লেগ পিস, আর একটা আলুও দিব, যেহেতু আলু সবাই পছন্দ করে, আর যার জন্য বেড়ে নিয়ে যাচ্ছি সে আলু অনেক বেশি পছন্দ করে। এখন দিয়ে দিব এক সাইডে সালাদ। এই তো আমার প্লেট রেডি। এটা হচ্ছে আমাদের বৃষ্টির দিনের খিচুড়ি প্লেট।